আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বের উত্তর-দক্ষিণ সংলাপ বলতে কী বোঝো? অথবা উত্তর-দক্ষিণ সংলাপ কাকে বলে? অথবা উত্তর-দক্ষিণ সংলাপ কী? প্রশ্নটি ২০১৭, ২০১৯ এবং ২০২১ সালে পরীক্ষায় এসেছে। ভূমিকায় দেওয়া আছে দক্ষিণের দেশগুলো তথা তৃতীয় বিশ্বের বঞ্চনা ও শোষণের আশঙ্কায় সর্বদা ভীত থাকে। এমন অবস্থায় উন্নত ও অনুন্নত দেশগুলোর মধ্যে নানা টানাপোড়েনে দেখা দেয়। এতে বিশ্বশান্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এমন পরিস্থিতিতে উত্তর ও দক্ষিণ দেশগুলোর মধ্যে আলোচনার জন্য মতামত বিনিময়ের প্রয়োজন দেখা দেয়, যার ফলস্বরূপ উত্তর দক্ষিণ সংলাপ নামে ফোরাম গঠিত হয়। উত্তর দক্ষিণ সংলাপ। উত্তর দক্ষিণ সংলাপ বলতে উত্তর বা উন্নত দেশ এবং দক্ষিণ বা স্বল্পোন্নত দেশের মধ্যে সমঝোতার লক্ষ্যে যে সংলাপ অনুষ্ঠিত হয় মূলত সেটাকেই উত্তর দক্ষিণ সংলাপ বলা হয়। সংলাপ বিশ্ব অর্থনীতিকে বিস্তৃত অর্থে দুভাগে ভাগ করে দেখানো হয়: উত্তর অংশ এবং দক্ষিণ অংশ। উত্তর অংশের বেশিরভাগ দেশই উন্নত, দক্ষিণ অংশের অধিকাংশ দেশই স্বল্পোন্নত বা গরিব বলা যায়। বহুদিন ধরে উত্তরের অংশের দেশগুলোর দক্ষিণ অংশের দেশগুলোর সাথে বৈদেশিক বাণিজ্য, সাহায্যে, ঋণ, অনুদান এবং বিনিয়োগের দিক থেকে বৈষম্যমূলক আচরণ করে আসছে। এতে দক্ষিণের দেশগুলো বিভিন্ন সময় প্রতিবাদ জানায় এবং অবস্থার উন্নয়নের জন্য জোর দাবি করে। এর ফলশ্রুতিতে ১৯৬৪ সালে ইউএনসিটিএডি, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর প্রথম সম্মেলনে বিশ্বের নির্জোট বা জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো ৭৭ জাতির সমন্বয়ে একটি গোষ্ঠী তৈরি করে, যা G77 নামে পরিচিত। এই গোষ্ঠী দক্ষিণের দেশগুলোর চরম দরিদ্রতা কমানোর পাশাপাশি অর্থনৈতিক বিকাশের জন্য জোর দাবি জানায়। এজন্য তারা উত্তরের দেশগুলোর কাছে বেশ কিছু দাবি রাখে। এর ভিত্তিতে পাশ্চাত্যের উন্নত দেশগুলোর সাথে যে সংলাপ হয় তাকে উত্তর দক্ষিণ সংলাপ বলা হয়। এই সংলাপের ক্ষেত্রে দক্ষিণের দেশগুলোর প্রধান প্রধান দাবিগুলো হলো নিম্নরূপ। প্রথম নাম্বার দাবি হচ্ছে অর্থনৈতিক বিকাশের জন্য সাহায্য বাড়াতে হবে। ২ নম্বর হচ্ছে দক্ষিণের দেশগুলোর নেয়া ঋণের পুনর্গঠন করতে হবে। ৩ নম্বর হলো উত্তরের দেশগুলোতে দক্ষিণাঞ্চলের দেশগুলোর তৈরি শিল্পজাত পণ্যের বাজার উন্মুক্ত রাখতে হবে। ৪ নম্বর হলো বহুজাতিক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণের অধিকার দিতে হবে। ৫ নম্বর হলো উৎপাদন কৌশল স্থানান্তরের ক্ষেত্রে উত্তরের বহুজাতিক সংস্থাগুলো একচেটিয়া ক্ষমতা ভোগ করতে পারবে না। ৬ নম্বর হলো উত্তরের দেশগুলোকে নিশ্চয়তা ও সহযোগিতা দিতে হবে, যাতে করে দক্ষিণের দেশগুলো আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা পায়। ৭ নম্বর হলো বিশ্ব শিল্প উৎপাদনে দক্ষিণের দেশগুলোর অবদান বাড়ানোর সুযোগ করে দিতে হবে। উপরিউক্ত দাবির সংলাপে বসে উত্তরের দেশগুলো যে প্রতিক্রিয়া প্রকাশ করেছে সেগুলো নিচে আলোচনা করা হলো। ১ নম্বর হলো উত্তরের দেশগুলো যুক্তি দেয় যে ঋণের পুনর্গঠন এবং পুনর্বিন্যাসের ক্ষেত্রে কোনো সাধারণ নিয়মনীতি অনুসরণ করা সম্ভব নয়, কেবল বিশেষ ক্ষেত্রে কোনো সাধারণ নিয়মনীতি অনুসরণ করা সম্ভব হতে পারে। ২ নম্বর হলো উত্তরের কিছু দেশ দক্ষিণের দেশের ঋণ মওকুফ করে দেয়, তবে সব দেশের ঋণ মওকুফে সম্মত হয় নাই। আবার ঋণ প্রদান এবং পরিশোধের ক্ষেত্রে কোনো সাধারণ বিধিমালা চালু করা সম্ভব হয় নাই। ৩ নম্বর হলো উত্তরের দেশগুলো মুক্তি দেয় উত্তরের দেশগুলো যুক্তি দেয় দক্ষিণের স্বল্পোন্নত দেশগুলোর দ্রুত বিকাশের জন্য যে পরিমাণ মূলধন কূটকৌশল দরকার স্বল্পমেয়াদে এর যোগান দেয়া তাদের পক্ষে সম্ভব নয়। ৪ নম্বরে বলা হয়েছে দক্ষিণের দেশগুলো থেকে বর্ধিত হারে শিল্পজাত পণ্যের রপ্তানি প্রস্তাব উত্তরের দেশগুলো নাকচ করে দেয়। ৫ নম্বর বহুজাতিক সংস্থাগুলো নিয়ন্ত্রণের ব্যাপারে দক্ষিণের প্রস্তাবে উত্তরের দেশগুলো রাজি নয়, কারণ দেখানো হলো এগুলো বেসরকারি সংস্থা, এই কারণে সরকারের নিয়ন্ত্রণাধীন নয়।
উপসংহারে বলা হয়, উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে উত্তর দক্ষিণ সংলাপ হলেও সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর মধ্যে বিভিন্ন দাবি দাওয়ায় ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয় নাই। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।